জম্মু কাশ্মীরের বৈষ্ণব দেবী মেডিকেল কলেজ, যেখানে ডাক্তারি 50টা সিট ফাঁকা ছিল, তার মধ্যে পরীক্ষা দিয়ে মেরিটের বেসিসে বা মেধার ভিত্তিতে সেখানে 42 জন, 50 জনের মধ্যে 42 জন মুসলিম ছেলে মেয়ে তারা সুযোগ পেয়েছিল। এই যে মুসলিম ছেলেমেয়েরা তারা পরীক্ষা দিয়ে মেরিটের ভিত্তিতে, কোনো কোটায় নয়, ভালো পড়াশোনা করে তারা ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে তারা যে সুযোগ পেয়ে গেল, এই নিয়ে আরএসএস, বিজেপি, হিন্দুত্ববাদী সংগঠনগুলি রোজ বিক্ষোভ, আগুন জ্বালানো, টায়ার পোড়ানো থেকে শুরু করে প্রত্যেক দিন তারা কিছু না কিছু আন্দোলন কিন্তু করছিলেন যে এত মুসলমানরা কি করে সুযোগ পেয়ে গেল। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এবং দীর্ঘদিন হিন্দুত্ববাদী বা আরএসএস, বিজেপি সমর্থকদের এই আন্দোলন চলার পর অবশেষে জানেন সেই কলেজটা বন্ধই করে দিল। এক মুখে সরকার বলছে যে পড়াশোনা করতে হবে, মুসলিমদেরকে আরো শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, মুসলিমদেরকে মৌলবাদী বিষয়টা ছাড়তে হবে, আর সেখানে দাঁড়িয়ে মুসলিম ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে মেরিটের ভিত্তিতে, মেরিটের বেসিসে যখন তারা তাদের যোগ্যতার বলে, তারা কোনো কোটা বা দয়া বা ভিক্ষা বা দানে তারা সুযোগ পাননি, তাদের যোগ্যতার ভিত্তিতে তারা যখন পরীক্ষা দিয়ে 50টি সিটের মধ্যে তারা প্রায় 42টি সিটে মুসলিম ছেলেমেয়েরা সুযোগ পেল, সেখানে হিন্দুত্ববাদীরা বলছে এটা নাকি শিক্ষা জিহাদ, এভাবে চলতে পারে না। তারপরে কি হলো, সেই মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করা হলো এবং মেডিকেল কলেজ নাকি বন্ধ করে দেওয়া হলো। ভাবতে পারছেন, বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার নির্দেশে সেই কলেজের লাইসেন্স বাতিল এবং মেডিকেল কলেজটি নাকি প্রায় বন্ধ করে দেওয়া হলো। থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে এই মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করার পরে বিজেপি, আরএসএস বা হিন্দুত্ববাদী নেতারা, সমর্থকরা তারা লাড্ডু বিলি করছে, তারা রং মাখছে, তারা রাস্তায় উল্লাস করছে, আনন্দ করছে যে কলেজটা বন্ধ হয়েছে, বাহ দারুণ কাজ হয়েছে, মুসলিম ছেলেমেয়েরা তারা পড়াশোনা করে সুযোগ পেয়ে যাবে, এতগুলো ডাক্তার হয়ে যাবে, খুব ভালো হয়েছে, হাততালি, দারুণ কাজ বলে তারা লাড্ডু বিলি করছে। কতটা অমানবিক বিষয় আপনারা ভাবুন। মুসলিম ছেলেমেয়েরা আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভালো রেজাল্ট করলেও সেটা শিক্ষা জিহাদ বলবে, ভালো রেজাল্ট করে ডাক্তারিতে সুযোগ পেলেও সেখানে বলা হচ্ছে যে কলেজ বন্ধ করে দিতে হবে, এটা কোনোভাবে 2 নম্বরীভাবে সুযোগ পেয়েছে। আজকে অন্যায় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, অন্যায়, অত্যাচার, বঞ্চনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে বন্ধুরা ভাবুন। মুসলিম ছেলেমেয়েরা তারা তাদের মেধার বলে, তারা ভালো পড়াশোনা করে তারা ডাক্তার হতে পারবে না, মুসলিম ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তারা ইঞ্জিনিয়ার হতে পারবে না, মুসলিম ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তারা আইএএস, আইপিএস অফিসার হতে পারবে না, মুসলিম ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তারা কোর্টের জজ, অ্যাডভোকেট হতে পারবে না, মুসলিম ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তারা থানার আইসি, থানার ছোটবাবু, মেজবাবু, কনস্টেবল যা যা পদ আছে সেগুলো পাবে না, মুসলিম ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তারা ভালো ভালো মিডিয়াতে কাজ করার সুযোগ পাবে না। আজকে এইভাবে বিক্ষোভ দেখিয়ে বন্ধ করে দেওয়া হবে, এ কোন সমাজে আছে? এ কি নোংরামি, এ কি দ্বিচারিতা? প্রশ্ন কিন্তু উঠছে বন্ধুরা, আপনারাও প্রশ্ন তুলুন, প্রতিবাদ করুন, সোচ্চার হন, রাস্তায় নামুন, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুরা। এমবিবিএস ডাক্তার তৈরি হবে সেটা বাতিল করে দিতে পারে, মানে হিন্দুত্ববাদীদের একটা সেকশন কতটা ফান্ডামেন্টালিস্ট হতে পারে। ভারতের মানে বিজ্ঞান গবেষণাকে আমরা জানি যে গোবর, গোমূত্রতে পরিণত করেছে, এইবার ডাক্তারি শাস্ত্রটাকেও যে পড়ানো বন্ধ করে দিতে পারে সেইটার প্রমাণ কিন্তু এই ঘটনা। এবং এরা তো সবাই পরীক্ষা দিয়ে পেয়েছিল, এবং এখানে আজকে মুসলিম ছেলেরা চান্স পেল, কালকে হিন্দু ছেলেরা চান্স পেল, কোথাও ভারতে এই রকম ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু মানুষের আসলে মগজের মধ্যে, ব্রেনের মধ্যে যদি ক্রমাগত ঘৃণার বিষ চাষ করা যায়, তার ফলটা যেটা দাঁড়াবে সেটাই হয়েছে। এটা আমরা মুসোলিনির ইটালিতে দেখেছি, এটা আমরা জার্মানির হিটলারের জার্মানিতে দেখেছি, ঠিক একইভাবে ঘৃণার চাষ। এবং এই মুসোলিনির কাছ থেকেই তো শিক্ষা পেয়েছিল না আরএসএস, সংঘ পরিবার, এই হিটলারের কাছ থেকেই তারা শিক্ষা পেয়েছে, এবং তাদের আদর্শ তারা সেই ঘৃণাটা বপন করেছে এমন একটা জায়গায় যে বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিকতা এগুলো তো বাদই দিলাম, এই মেডিকেল পড়ানোর ব্যাপারটাকেও তুলে দিতে চাইছে। এটা অভাবনীয় ঘটনা। এবং এ ঘটনার পরে সারাক্ষণ মন্দির মসজিদ নিয়ে নিজেকে অবতারে পরিণত করা নরেন্দ্র মোদী এবং তার দোসর অমিত শাহ বা ইত্যাদি ইত্যাদি যারা আছে, তাদের কোনো হেলদোল নেই। কারণ তারা জানে তাদের ছেলে মেয়েরা, তাদের বংশধররা সবাই কিন্তু বিদেশে থাকে, বিদেশে পড়তে যায়। যে গলি মারো সালেকো বলে যে অনুরাগ ঠাকুররা যে যাদের স্লোগান দেয়, সেই অনুরাগ ঠাকুরের ছেলে মেয়েও বিদেশে পড়ে, রাজনাথ সিং এর ছেলে মেয়েরও বিদেশে পড়ে, নরেন্দ্র মোদীর এখন আত্মীয় যদি থাকে দেখা যাবে সে বিদেশে পড়ে। গোটা সিস্টেমটাকে এইভাবে, রবিশঙ্কর প্রসাদের ছেলে বিদেশে পড়ে, রাজীব প্রসাদ রুডির ছেলে বিদেশে পড়ে, আমি এই কাতার মে হায়, এই বলে না লম্বা লাইন। এবং তাদের এই জয়শাহ অর্ধেক সময় বিদেশে থাকে। তো তাদের তো কোনো অসুবিধে নেই। সমস্যা হবে গরিব
সাধারণ মানুষ তাদের চিকিৎসা থেকে বঞ্চিত হবে। তো এই অভাবনীয় ঘটনা, এটা এটা এর থেকে নিন্দে করার ভাষা আর কিছু নেই। এবং এই ঘটনার পরেও পশ্চিমবঙ্গের মানুষদের যারা এই দল এবং তাদের মতবাদকে সমর্থন করছে, মানে আমার তাদের প্রতি না সত্যি সত্যি করুণা জন্মায় যে পশ্চিমবঙ্গেও কিন্তু এরপর এইরকমই হবে। কোনো মেডিকেল কলেজে আজকে তৃণমূল আছে, কালকে বিজেপি আসতেই পারে গণতান্ত্রিক ভাবে। তো কোনো মেডিকেল কলেজে দেখা গেল মুসলিম ছেলেরা বেশি চান্স পেল, তো সেখানে বসে পড়বে যে কেন তাদের হবে মেডিকেল কলেজটা, প্রাইভেট মেডিকেল কলেজটা বন্ধ করে দিতে হবে। এ এবং ঘটনা। রীতিমতো রীতিমতো সেই আনন্দে ডিজে বাজি বক্স বাজিয়ে হ্যাঁ, লাড্ডু বাজে। বিতরণ করা। হ্যাঁ, লাড্ডু বিতরণ করলো। আরে কেন করবে না লাড্ডু বিতরণ? আমরা দেখেছি গুজরাট দাঙ্গায় অভিযুক্তরা যখন জেল থেকে ছাড়া পেল, তাদেরকেও এই একইভাবে লাড্ডু বিতরণ করে বরণ করা হয়েছিল। এ তো এই ঘৃণাটাকে যে তুমি যদি বাড়িয়ে দেখাতে পারো এবং এটাকেই কেন্দ্র করে তুমি যদি রাজনীতি করতে পারো, তাহলেই তুমি সাকসেসফুল। যে কারণে রাম রহিম 11 বার 12 বার প্যারোলে বেরোয় যে খুন এবং ধর্ষণ করেছে, আর পরিবেশ আন্দোলনের আন্দোলনকারী সোনাম ওয়াংড়ু ইউপিএতে জেলে থাকে, কারণ সে লাদাখের মানুষদের জন্য বলেছিল যে নির্বাচন করে কাশ্মীরটা তো ভেঙে 3 টুকরো করেছে। কাশ্মীর আলাদা, জম্মু কাশ্মীর একদিকে, লাদাখ আলাদা। লাদাখের স্টেটহুড ডিমান্ড করা সোনাম ওয়াংড়ুকে জেলে থাকতে হয়। এটাই নতুন ভারতবর্ষ, এটাই নতুন ভারত আমাদের। মানে অভাবনীয়, মানে 1947 সাল থেকে 2014 পর্যন্ত ভারত একভাবে চলেছে। আর মোদিকাল, যেটাকে কঙ্গনা রানাওয়াত বলছেন ভারত স্বাধীন হয়েছে, এবং তিনি ভোটে জিতেছেন হিমাচল প্রদেশ থেকে। তো মোদিকালের ভারত সম্পূর্ণ আলাদা দুটো ভারত। এটা বুঝতে হবে। বাঙালিকে যদি না বোঝে, বাঙালির ঘোরতর বিপদ। এবং বাঙালিদের একটা সেকশন, বিশেষ করে হিন্দু মধ্যবিত্ত ভদ্রবিত্ত বাঙালি, এটা বুঝতে পারছে না। তাদের যখন পেটে লাথি পড়বে বা পেছনে লাথি পড়বে, তখন বোধহয় তারা বুঝতে পারবে। আমার মনে হয় যে যে সময় তারা তাদের ছেলেমেয়েরা মসজিদের সামনে নাচতে, মানুষজনকে গাছে বেঁধে জয় শ্রীরাম বলে না বললে পিটিয়ে পিটিয়ে মারতে, কার বাড়িতে গরুর মাংস আছে সেটা খোঁজায় ব্যস্ত ছিল, তখন কিছু মুসলিম ছেলেমেয়ে সত্যিকারের পড়াশুনো করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যারা অপদার্থ কাজগুলো করছিল, তাদের হঠাৎ মনে হয় যে তারা কেন ডাক্তারিতে চান্স পেল না এবং কেন মুসলিম ছেলেমেয়েরা পেল। সেই অবধি তো তাও মানা যায় যে ঘৃণা, হিংসা এগুলো তো আরএসএস বিজেপির মজ্জাগত, কিন্তু তারপরে জেপি নাড্ডার মন্ত্রক যেটা করে সেটা ভারতবর্ষের পড়াশুনোর ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কময় অধ্যায় বলে আমি মনে করি। এবং এর থেকে নক্কারজনক কিছু হয় না যে পুরো ইনস্টিটিউটের ওই মেডিকেল পড়ানোর যে লাইসেন্স সেটিই বাতিল করে দেওয়া হয়। প্রসঙ্গত মনে করিয়ে রাখি, যে কটি ছেলে মেয়ে চান্স পেয়েছিলেন তারা কেন্দ্রীয় নিয়ম মেনেই নিট দিয়েই চান্স পেয়েছিলেন ডাক্তারি পড়ার। এর থেকে এবং আজ সেই আনন্দে যে আমাদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ হয়েছে, ভারতবর্ষ ডাক্তার পেতে পারলো না, 42 জন কৃতি ছাত্রছাত্রীর সঙ্গে প্রায় 50 জন ছেলে মেয়ের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে ঠেলে ফেলা গেছে, এ নিয়ে বোম ফাটিয়ে আনন্দ করেছে আরএসএস সমর্থিত ওখানের যে সমস্ত দল আছে, বিজেপির শাখা সংগঠন, তারা। এর থেকে লজ্জার আর কিছু হয় না। আর একটা কথা বলি, যে এই যে এদের যিনি মাথা, যে এই দেশের মেডিকেল কলেজের পড়ানো রোধ করা গেছে আনন্দে যিনি সবচেয়ে বেশি মেতেছেন, তিনি হলেন সুখবীর মানকটিয়া বলে একজন। আমি একটু অনুরোধ করব আপনাদের যে তার পড়াশুনোর যে ডিগ্রি সেটা একটু বার করা হোক। তিনি স্কুলের গণ্ডিও পেরোননি। সেই লোকটি আজকে বোম ফাটিয়ে আনন্দ করছে এবং বিজয় উৎসব, উচ্চস্বরে গান বাজানো, এমনকি মিষ্টিও বিতরণ করেছে। এই যদি আমাদের দেশের হাল হয় এবং এই যদি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি হয়, তাহলে লজ্জা লাগে যে যারা আমরা একটু কষ্ট করে পড়াশুনো করেছি, যারা আমাদের দেশকে সত্যিকারেরই মহান এক দেশ বলে মানতাম, তারা কোথায় মুখ থাকবো। এর থেকে লজ্জা, এর থেকে নক্কারজনক, এর থেকে ধিক্কারজনক আর কিছু হয় না। আজ অব্দি কোনোদিন শোনা যায়নি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে আর তাতে কেউ আনন্দিত হয়েছে।
এবার কাশ্মীরের একটা মেডিকেল কলেজ বন্ধ হয়েছে, তার কারণটা কি? সেখানে লোকে পরীক্ষা দিয়ে পড়ার সুযোগ পেয়েছে, সেখানে বেশিরভাগ কেন মুসলমান মানুষজন ছাত্ররা পেয়েছে। এটা হচ্ছে মূল মুদ্রা কথা। আর এইটাকে ধরার জন্য, মানে এইটাকে বিরোধিতা করার জন্য ওরা কি করেছে না, এই কলেজটাকেই বন্ধ করে দিয়েছে। সেই নিয়ে আবার মিষ্টি বিতরণ করেছে এখানকার হিন্দুত্ববাদী সংগঠনরা। সুতরাং এটা তো ভারতবর্ষ যে ক্রমশ পিছনের দিকে হাঁটছে। আমরা ছোটবেলায় শঙ্খ ঘোষের একটা কবিতা পড়েছিলাম যে পিছনের দিকে এগিয়ে চলুন। তা পিছনের দিকে এগিয়েই চলেছি আমরা ক্রমশ। 14 সাল থেকে আমরা পিছনের দিকে এগিয়ে চলেছি, এখনো এগোচ্ছি।